কি ব্যাপার? এই অবেলায় পরে পরে ঘুমোচ্ছ কেন তুমি? কি হয়েছে? কিচ্ছু হয়নি, ভালো লাগতেছে না। ও, সারাদিন ঘরে বসে থাকলে আর এই শুয়ে শুয়ে ঘুমালে কি ভালো লাগবে? যাও, বাইরে থেকে একটু ঘুরে আসো। আহা, যাও বাইরে থেকে ঘুরে এসো। যা বলস তুই, এই যে আমার ধুলাবালির মতো কই যাব? আচ্ছা, রেজাল্টের কতদিন বাকি? 2 মাস। 2 মাস? তার মানে এই 2 মাস কিভাবে কাটবে আমাদের? তাও তো জানি না 2 মাস কি করে কাটবে। আমার কাছে একটা প্ল্যান আছে। কি প্ল্যান? 2 মাস তো কিছু করার নেই, তাই চিন্তা করতেছি 2টা মাস প্রেম করব। যা, খালি ফাজলাম চিন্তা। আরে না সত্যি, অনেক দিন হলো প্রেম করি না। হ্যাঁ কি হয়েছে? কই মামুর বেটা? নায়িকাটারের সামনে। কি করছিস ওখানে? টাকিয়ে বলছিস না? এই চলে আসবো। নর বেটা খালি ফাইজলামি করো। গেছিলাম একটা কামে, এলাকা কেবল ঢুকছি এর মধ্যে ফোন করছো, কি হয়েছে ক? একা একা ভাল লাগছে না, ভাবেছি তুই যদি একটু ফ্রি থাকিস একটু কথা বলবো। এই চলে না, আড্ডা মারবো। এই কথা বলছিস না কেন? হ্যালো কি দেখলাম? হ্যালো, কি? এই হ্যালো। আরে খালি ফ্যাস ফ্যাস করো কা। একটা কামে আছি, এই কামটা শেষ হইলে আমি আইতে আছি, তুই এই চার দোকানে বয়। আচ্ছা তুই তুই ফোন করার সময় বড় না কি বুঝি না কিছু, কোন সময় কি কি কোনো সমস্যা হয়েছে? চার দোকানে বই রয়েছে বেটকি দিয়া, ঘটনা কি? এ কাকু, কাকু আর কাপ চা দাও তো। দোকান খোলো নাই? না বেড়া তুই তো মৌজেই আছো মনে হয়, মজায়। কি করব, একই কাজ ভাল লাগছে না। মজের কিছু নেই মামা, নিজের ব্যবসা নিজে করব, ঝামেলার কি আছে? যখন খুশি তখন দোকান খুলবো, বুঝেছো না? ভালোই তো কইছো। এমনি করে আর ভাল লাগছে না মামা, কেন জানি মনে হচ্ছে একটা প্রেম করব। ইস, মনে করাই দিলি বেড়া। কি মনে করেছে? অনেক দিন হইছে প্রেম করি না বেড়া। আর আমি তো মামুর বেটা একই কথা বলছি, অনেকদিন হলো প্রেম করছি না, সেই জন্য তো বলছি ভাল লাগছে না। মামা আমি একটা কাজ করব। কি কাম? আচ্ছা মামু, ওই নায়িকা টাওয়ার থেকে কিছু নিয়ে নেওয়া যায় না? ইস রে বেড়া, আবার সময় একটা দেখছি, হেডেই ভাবতে আসলাম বেড়া। এর মধ্যে তুই আর প্রেমের কথা মনে করাই দিলি। আরে মামুর বেটা তুই তো আমাকে ফাপড় মেরেছিস, কাজে গেছিস তাই না? আরে বেটা কামেই তো গেছিলাম, কিন্তু আওয়ার সময় দেখছি ঢুকতে আছে। এই কি ঢুকছে রে? ওরি ওরি বেটা, এক্সের পরি। ওই রুমই যদি আমি পাইতাম তাহলে জামা কাপড় জুতা স্যান্ডেল সব বেচে খাওয়াইতাম সারা জীবন। এই মামা, রাখতো রাখতো রাখতো, একটু ভাই বেলেই। ও যদি এরকম সুন্দর হয়ে থাকে তাহলে পরে মনে করছে ওর যে বান্ধবী গুলো এরকম আলু টস হবে না রে। এই তুই কি পায়জামা না মানুষ? বান্ধবী সান্ধবী করতে পাইলে আগে বেটা আমারটা ঠিক ও ঘাইট পড়তো। না না, বুঝেছি বুঝেছি বুঝেছি। ওকে 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 ওকে, মেজাজ গরম করিয়ে দে। মামা আমি একটা কাজ করব, আমি ট্রাই মারে শুরু করে দেব, তুমি কিছু বলতে পারবো না। ভালো বুদ্ধি করেছিলে। দেখ, আগেই সাবধান করে দিলাম, তুই কিন্তু আমার লাগে যাইতে পারবি না। আমি যাবো আলাদা, তুই যাবি আলাদা, ঠিক আছে? ওকে ফাইনাল। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি নিয়ে নিলাম মামা, আর সন্ধ্যার পর থেকে 24 আওয়ার্স তোমাকে দিয়ে দিলাম। মেলা টাইম পেয়েছি কিন্তু মামা। এই বেটা এই শেয়ানি করো না। সন্ধ্যার পরে কি আমি মশার কামড় খাইতে যাবো?
সন্ধ্যার পরে কি কেউ আয় না কেউ যায়? সবাই ঘুমায় নাহলে পড়াশোনা করে। সে নয়, হ্যাঁ? তাহলে পরে কেমনে কি হবে তুমি বলে দাও। এই তো লাইনে আইসো, গলা নরম করিয়ে বলতেছো, এটা ভাল লাগতে আছে। শোন, ক্লাস শুরুর সময় তুই আর ছুটি হইলে আমি। ওকে মামা, ঠিক আছে, চলবে, তুমি যেটা ভালো মনে করেছো। তাই সাবধান, নো ইফটিজিং। ও মামা, ইফটিজিং বলছো কেন? যাচ্ছি তো প্রেম করার জন্য, যাকে ভালো লাগবে তার পিছিয়ে ঘুরবো, আর যাকে ভালো লাগবে না তার পিছিয়ে ইফটিজিং করবো কেন? ওকে, ল তাইলে আন বাসার দিকে ল। এখন যে কি করবো মামা? লাঞ্চ না কেউ আসবে না কেউ যাবে। ওহ নো, ও মাই গড, আউলে ফেলাইছো সব। কি হয়েছে? নিজে গো বাসায় যাওয়ার কথা কইতেছি বেটা। ওরে মামুর বেটা, বুঝতে পারিনি, ভালো কিছু রায় দিয়েছিস মনে হচ্ছে। বুঝেছি বুঝেছি বুঝেছি, চল চল চল। এ কাকু, দুটো চা একটা বন্ডুটি লিখে রেখে দিন তো। যে যেন প্রেমের ভাব জানে না, মেলা খাই ফেলেছে। এ মামুর বেটা, কি মেলা খাইয়ে তোমার কি হাঁসফাঁস লাগতেছে? একটু ঘুমাইতে ইচ্ছে করতেছে না? লাগেছে। আচ্ছা, এই নায়িকাটারও মালিকের সঙ্গে তো ভালো খাতে আছে শুনেছি না? ভালো খাতির থাকলে কি হয়েছে? কি গেট খুলিয়ে দিয়ে কইবে যে আও ভিতরে আও? হ্যাঁ, কেমন জানি ডর টর লাগেছে আর মজাও লাগেছে। কিসের ডর, কিসের মজা, কিসের মধ্যে কি বুঝতে আছি না? কি কইতে সব ক্লিয়ার করি আমার মতো শুদ্ধ বাংলায় কবড়া। কি বাংলা কও না কও, ফার্সি কও না আরাকানি কও, কিছু। আরে মামুর বেটা, আমি বলছি যে কোনো ধান্দাবাজির পাল্লায় যদি পড়ে যায় তাহলে পরে কি হবে চিন্তা করেছিস? ওরে এই ডর তো মাইয়া গো আছে না, কি বুঝি না কিছু। তুই এত এত জীবনে এত ডরাইলে হয়? হয়েছে, আমি বুঝে নিয়েছি। ডর থাকবে কম আর বেশি, মায়াদেরও থাকবে আমারও থাকবে। আচ্ছা, আল্লাহ ভরসা, নাইমে পড়েছি, প্রেম করব, অনেকদিন পর করব, ডর কি? ডালের মধ্যে হাম চড়ছিল বুঝেছিস, মেলা খায় ফেলেছে, ঘুম লাগবে। এ উত্তরবঙ্গের গাবুর ডাইলে হামসুর পাইছে কই? ডাইলে তো কোনো হামসুর দেয় নাই। আরে আচারের কথা বলছি। ওই তেলা বোক পারছে মনে হয়, হেয়ে খাইছো চুইছো হইয়ে বেড়া। যা যা যা, বমি কর তুই যা, বমি করে ধুইতে যায়। হামসুর আর উত্তর বন্ধু বেড়া, কি কমু তোরে, বন্ধু না হইলে আস্তে আস্তে। এই ওঠ শান্তা, আই দরজা লাগা। কোথায় যাচ্ছ? ছাদে যাচ্ছি, তুইও আয়। ওঠ। আচ্ছা উঠছি, যাও, লাগাচ্ছি।
না আপনি পারবেন না, আপনার আমি বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে আসি। অসুবিধা নাই, আমি ভালো ছেলে, অসুবিধা নাই, আপনি আসেন। আসসালামু আলাইকুম। কি ব্যাপার, এই অবস্থা কেন? ব্যাগ নিয়ে যাওনি? না ব্যাগ ছিল, হয়েছে কি ওই আসার সময় রাস্তার মধ্যে ছিঁড়ে গেছে ব্যাগ, সব আলু পেঁয়াজ সব পড়ে গিয়েছে। দিন, এগুলো আমার হাতে দিন। চলো তোমাকে দিয়ে আসি। আপনাকে ধন্যবাদ। কোন ফ্ল্যাটে যে থাকে এটাও তো বুঝতে পারতেছি না। বন্ধু, দাঁড়া আসতেছি। সেখানে গৈঠে করে যেতেছে, ঘটনা কি আপডেট আছে নাকি কোনো? আরে বন্ধু কি আপডেট বলছো? মাত্র তো প্রজেক্ট ধরেছি বুঝেছো, যেই নাম্বার চেয়েছে চলে গেল। তোর হাসি দেখে আমারও কেমন জানি লাগতেছে, লজ্জা লজ্জা। আচ্ছা এই তুই কি বলো, এত সকাল নাম্বার চাইলি কে? নাম্বার যদি এত সকালে চাও তাইলে তো লাগেই চলে যাইবেই বেটা। এটা একটা টাইম নিয়ে চাইতে হয়, একটু মনে করো একটু পানি পুনি দিয়া একটু গাছটারে বড় করিয়ে তার। আরে মামুর বেটা কি ব্যাখ্যা দিচ্ছ? মাথা কি ঠিক ছিল তখন? নাম্বার যেই চা আছে চলে গেল। আমার কেন জানি মনে হচ্ছে বন্ধু নাম্বার চাইছে বলে চলে যায়নি, লজ্জা পাইছে। আর ওই সময় আজান পড়েছে বুঝেছো, নামাজ পড়ার জন্য চলে যেতে পারে। একবার ভেবেছিলাম ফ্লাইং কিস মারবো, নিজেকে আবার কন্ট্রোল করে নিয়ে নিলাম। কন্ট্রোল করে নিয়েছে, ভালো হয়েছে। নাইলে মনে হয়েছে কি যে প্লেট ধোয়া ছাড়াই তুই ভাত খাইতেছ, বুঝছো? আরে বন্ধু তোমার একটা কথা বলে বুঝেছ, আজকাল মনে করো যে এগুলো হচ্ছে সিস্টেম। নকশা বেশি দেখাতেও ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। আচ্ছা তোমার কি আপগ্রেড করছে বলো তো? কি করে না আমার অনেক আছে, ওই আমারটাও অল্প অল্প আউগেছে, ওই হাতি সেরা, তারপরে একটু ওই বারান্দায় আওয়া, তারপরে ওই একটু চোখাচোখি। এই শুরু করেছে মামুর বেটাটা কথা কয়েছে। এত পেঁচাপেচি ভাল লাগে না বন্ধু। প্রয়োজন হলে নাম্বার দিয়ে দাও, নাহলে লেলাও। হ্যাঁ এইটাই করা লাগবে। দেখি কাল কি করা যায়, বাকি আল্লাহ ভরসা। এই যে আরেক মামুর বেটা আমার পাশে শুয়ে আছে, প্রেম করবে। কি আইসে রে বাবা তুই, এত আইসে খেলে চলবে? এখনই যাচ্ছিস না কিসের জন্য? এখন কোথায় যাব? যাবি গিয়ে বলবি নাম্বার দিয়ে দাও, নাহলে নিয়ে নাও। এই উত্তরবঙ্গের বেকুব, এখন এখন রাত কটা বাজে দেখছো? ঘড়ি দেখছো? 1টা বাজে। তাই এখন কি হ্যাঁ ঘুমায় না নাচে না কি করে এখন? হ্যাঁ এনে যে বড় পুলিশ ধরে লয়ে যাবে। ও ছবি দেখেছে না, প্রেম মানে না জাত বেজাত। আবার টাইম কিসের রে, যাই বলবি এই যে 1টা বাজে তো কি হয়েছে, তোমার জন্য চলে এসেছি। ভাই তোর আল্লাহর রাস্তে তো একটু ঘুমা, আর যদি ঘুম নাই বুঝছো তাহলে ওই পাকের ঘরে ভাত আছে, হামসুর দিয়ে দুটো ভাত খাই ঘুমা। কাল দেখ মানে কি হয়েছে, আমারও ঘুমাইতে যে। পাইছে এক কথা, হামচোর
ডাল দিয়ে খাইতে খেতে পেট ফুলা ফেলেছে। ও কবে যে হামচা বাদ দিয়ে ডাল দিয়ে কটা ভাত খাবো, ঘুম আসছে না। কি দেখেছি বুঝেছি, প্রেমের ভিতরে ছাই পড়েছে। এই আমি কি বারান্দায় ঘুমাবো গিয়ে? না বন্ধু কম। তুই কি মানুষ হয় না কি পায়জামা বেটা? ঘুমা ঘুমা, আমি তো এক মানে তোরটা আমি আনিয়ে দিমান ফোন নাম্বার থেকে। ঘুমা। প্রেম রোগে পাইছে বন্ধু। খোকা ঘুমলো পারা জুড়লো ভরে গিয়েলো দেশে বুলবুলিতে ধান খেয়ে। এই অমুনা, এদিকে আসো। কি করে? তোমাকে তো খুঁজতেছে। আসো। নাম্বার চাচ্ছে, দিব? দাও, দিলার সমস্যা কি? যে আমি যাকে লম্বরের সাথে আপনি মনে করেন যে আলু দিয়েছিলেন সেই বলছি। থ্যাঙ্কস, মেনি মেনি থ্যাঙ্কস। এতটুকু ব্যাপারের জন্য থ্যাঙ্কস বলার কি আছে? না না, আপনি কি বলছেন? লম্বর চেয়েছি আর আপনার সাথে আলু দিয়ে দিলেন। মেঘনা যেতে বৃষ্টি, এক দিলে দুপাকি বাইরেছি না। আপনি কোনো টেনশন নেবেন না, আপনার সাথে যদি আমার ফাইট হয়ে থাকে তখন কিন্তু আমি কাউকে নাম্বার দেব না, একদম ডিস্ট্রিবিউট করব না, বলছি তো বলছি। থ্যাংক ইউ। তারপর ম্যাডাম এখন কি করছেন? স্টাডিনে জব? আপাতত কিছুই করছি না, রেজাল্টের অপেক্ষায় আছি। ও আচ্ছা, বুঝেছি বুঝেছি। আপনি কি করেন? এই তো ম্যাডাম ছোটখাটো বিজনেস করছি, এক্সপোর্ট কোয়ালিটি। কিসের বিজনেস? ওই যে আম আছে না, আমের বিজনেস করছি। ভালো তো। আপনার ফ্যামিলি? মা আছে, আর কেউ নেই, সব ওখানে পড়ে রয়েছে। মা বলেছে যখন বিয়ে করবে তখন সুন্দর করে রাস্তার দিকে চলে আসবো। তো বিয়ে করে ফেলেন, দেরি করছেন কেন? আপনি তো স্টাবলিশ, প্রবলেমটা কই? মেয়ে খুঁজছি, বুঝেছেন? আজকাল যে অ্যাবলা জেবলা মেয়ে, কাকে কোন দিয়ে বিশ্বাস করে কোন আবার ধান্দাবাজির পাল্লায় পড়ে যাই। হাসালেন কিন্তু। আমার হিস্ট্রিতে গেল, আপনার কি অবস্থা ম্যাডাম সেটা কি জানতে পারি? বললামই তো, না আপনার ফ্যামিলির কথা বলছি। তারাও গ্রামে। দেখেছেন ম্যাডাম আমাদের মধ্যে কত মিল। কোথায় কত মিল দেখলেন? একটাই তো মাত্র মিল পড়লো। ভালো করে কথা বললে দেখবেন ম্যাডাম আপনার খালা আমার আন্টি হয়, বুঝেছেন?
কি মামুর বেটা, হইল কিছু নাকি খাওয়া মশা মারছো? আরে ভাই কইস না, 3 ঘন্টা ধরে খাড়ায় রয়েছি, এখনো আইতে আছে বলে মনে হয় না। আইব কিনা কে জানে। আরে মামা আসবো কি করে, কোনো কাজ থাকলে তো আসবো, বুঝেছো? তবে লাঞ্চের টাইম হয়েছে, লাঞ্চের আগে যদি গোসলে যায় তাহলে পরে বারান্দায় কাপড় শুকোতে আসবে, বুঝেছো না? ভাই তোর মুখে ফুল চন্দন পড়ুক, আইসে আইসে ভাই আইসে। আসিছে নাকি? এক্সপিরিয়েন্স মামা, এক্সপিরিয়েন্স, বুঝেছো? অনেক অভিজ্ঞতা আছে তো, সেই জন্য বললাম। রাখ রাখ রাখ। ওকে, গুড লাক, গুড লাক। আমার নাম্বার নিয়ে লাভ নেই, আমি ফোনে কথা বলতে পারবো না। আপনি প্রতিদিন দাঁড়িয়ে থেকে শুধু শুধু কষ্ট করছেন আর সময় নষ্ট করছেন। থ্যাংক ইউ নাম্বার দেওয়ার জন্য। বন্ধু, খালি আলু পেঁয়াজের দিকে চাইয়ে থাকলে তো চোখের বিটা মেটবে, পেটের খিদেও তো মিটাইতে হইবে। লাউ দুগ্গ খাই রাইতে গেছে। না বন্ধু, আমার ক্ষুধা লাগছে না, পেট ভরা ভরা লাগছে, চোখের পাতে এক করতে পারছি না, ঘুমও হচ্ছে না। এ কি খেলা রে? এইটাই খেলা বন্ধু, এইটাই খেলা। আমি বুঝতে ফেলাইছি ওই মাইয়ার তোমারে কতটুক ভালোবাসছে। হ্যার চাইতে 35-36 গুণ বেশি তুমি তারে ভালোবাসে বলেছে, এই জন্য এরম লাগতে আছে, কেমন জানি আন্দার আন্দার লাগতে আছে।
নিজেরটা কে বলবে? নিজে যে কি ভালোবাসেছে সেটা সবাই জানে। নাগর বানায় ফেলেছে না বন্ধু, সবই জানি, সবই জানি। তুই বুঝলি কেমনে? কি কেমনে বুঝলি? আর বুঝাই ক। ও বন্ধু, পেঁয়াজের দাম কত সেটা জানো? তোমার সাথে কথা বলার জন্য দামি দামি পেঁয়াজ যে নষ্ট করেছে সে সবই আমি জানি। তুই বেটা সবসময় একটা উল্টা পাল্টা কথা না বুঝছে, এটা বুঝছে কিন্তু। শোনো বন্ধু, তোমার একটা কথা বলি। দুজনে এমন এক প্যানার মধ্যে পড়েছে না, একদম ভালো প্যানার মধ্যে পড়েছে। যেই আমরা কথা বলবো বলছি তখনই আলু পেঁয়াজ দিয়ে ঢিল মারা শুরু করে দিয়েছে। এই দেখো কি শুরু করেছে দেখেছো? তোমাকে বেড়েছে পেঁয়াজ, আমাকে বেড়েছে আলু। আলু এবং পেঁয়াজ মিলে একটা কিছু হবে, বুঝেছো? জগা খিচুড়ি বানাবো। হপায় তো শুরু বেটা, কিছু না। শোনো বন্ধু, তোমার একটা কথা বলি। একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখেছি, বুঝেছ? যেই কথা বলতে চাচ্ছি তখনই বলছি যে এসএমএসে কথা বলতে হবে। এসএমএস হবে কিন্তু কথা চলবে না। এ কি কি খেলা বন্ধু, বুঝেছি সবই। দুই নাগিনের ছোট লোকি খেলা। আমার কথা হচ্ছে কি বন্ধু, মিস কল দে, আমরা কল ব্যাক করবো। এটাই তো তোদের কাজ। ওরে না, তুই বুঝতে পারো না। প্রথম এরম হয়, পরে সব ঠিক হয়ে যাবে। বিয়ে হইলেই ঠিক হয়ে যাবে। এনে এমন কথা কওয়া শুরু করবে, এনে বুঝছো? দেখবি কি যে কিচ্ছু ভালো লাগতে আছে না, অফিসে গিয়ে বই থাকবি এনে, নাহলে চার দোকান গিয়ে চা খাইতে থাকবি এনে, এক কাপের পর এক কাপ, বুঝছো? আর নাহলে টিস্যু পেপার কানে দিয়ে ঘুমাই থাকবি এনে। এইরকম অবস্থা হয় বেড়া। সেদিক থেকে আমি ভালো আছি বন্ধু, আমারটাও তো ভাব নেই, আমি ম্যানেজ করে নিয়ে নেব। নিজের গাছের ফলটা মিষ্টি লাগে। দেই আমি একটা খোসা দিই। হ্যাঁ, খোঁচা বলে দেখো কত খোঁচা আবার পড়বে। আচ্ছা বন্ধু, এই পেঁয়াজটা দিয়ে কাজ করে তুমি ডিম ভেজে দে। আচ্ছা, তুই কি খাওয়া ছাড়া পৃথিবীতে আর কিছু শেখো নাই? তোর স্কুল কলেজে কিছু শেখায় নাই? তুমি তো ক্ষুদা ক্ষুদা করছে, সেই জন্য তো বলছি। তা এই পেঁয়াজ খাবি তুই? এই পেঁয়াজ কি করবো, জাদু করে রেখে দেবো। এই পেঁয়াজ স্মৃতি হিসেবে থাকবে। এই আলু আলু এটা থাকবে? গাবুর, হ্যাঁ থাকবে গাবুর। এইটা ফরমালিন দিয়া এসিড দিয়ে এটা রেখে দিম। মারো মারো, খোঁচা মারো। তুই কি আর ভাত খাবি নাকি ঘুমাবি নাকি? আমি তো বলেছি আমার ক্ষুধা লাগছে না, পেট ভরা ভরা লাগছে, চোখের পাতা এক করতে পারছে না, কোনো ঘুম হচ্ছে না। ভাই তুই এখানে বসে ধ্যান কর, আমি খাইয়ে দিয়ে আমি শুনু, একবার ফাঁকে এই, মামুর বেটা ডিম ভেজে খাইলে কোনো তরকারি নেই কিন্তু বন্ধু। এই যে দেখছো, আমি যেটা কইছিলাম হেডেই তুই খাইয়ে দাইয়া পেট ভরিয়ে হার পরে হিন বসে এইসবই তামসা করতে আসতো না, আমার লাগে অ্যাক্টিং করতে আসতো না বেটা। তুই আসলেই একটা তোর না 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 না, ঠিক আছে আমি খাবো না, আমি খাবো না, আমি খাবো না, খাবো না, আমি খাবো না। কে এ আই কি এইচ ও আর ও কে এ আর ও করো, কি হরো না কি করো, হ্যাঁ সেন্ড। কিছু না, শুয়ে আছি। আরে মামুর বেটে এত ষোলো চলবে নাকি? এই দেখো কি খেলা খেলছি, আমার থেকে একটু লেড়ে দিচ্ছি। হ্যালো, হাই, কি করেন? এই তো আপনার কলের অপেক্ষা করছি। আই এম ওয়েটিং ফর ইউর কল। আমি মাত্র ফ্রি হলাম কাজ শেষ করে। ডিনার হয়েছে কি? এই তো মাত্র করলাম। আপনি? না না, আমি তেমন একটা ডিনার করি না, বুঝেছেন? বেশি বেশি ডিনার করলে পেট ফুলে যায়।
বাংলায় শুদ্ধ করে কবে না? না না, ওই আমাদের বাসায় একটা বিলে পেলে তো, ওটা খুব ডিস্টার্ব করছে, বুঝেছেন? হ্যাঁ, বিড়েল 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 বিড়েল, ইয়েস ইয়েস, ইউ রাইট। আচ্ছা। ওকে তাহলে, নাইস টু মিট ইউ, গুড নাইট। জি বলেছি তো বলবেন। ওকে ওকে ওকে। ইংলিশে একটা ঝামেলা হয়েছে বন্ধু। না না বলতে চাই নাই, বুঝেছো? এমন করছিস কেন বস? হয়েছে কি, কোন প্রেমিকা কখনো পছন্দ করে না, বুঝেছো? এখন তোমার গার্লফ্রেন্ড কিন্তু কখনো পছন্দ করবে না, কি তোমার পাশে বসে বসে মিলে অ্যাবলা জেবলা করে একটু মিলে দিল। ও বুঝেছি বিড়াল। ও বেশি কি ইংরেজি বলে ফেলেছি নাকি? নাইস টু মিট ইউ বলতে প্যাচ লাগিয়ে ফেলেছি। তোরে যে কানে কানে কইলাম যে শুদ্ধ করিয়া বাংলায় আমার মতো কবি, এটা তো কইতে পারলি না। আর শুদ্ধ লাগবে না, আমি যেটা বলেছি সেটা তো বাংলায় বলেছি। আজ কতটা দিন পার হইয়া গেল আমাদের পরিচয়ের, বন্ধুত্বের, কিন্তু আজও কোনো কানে মুখে কথা হইল না, না হইল কোনো জায়গায় ঘুরতে যাওয়া। আমি তো প্রথমেই তোমাকে বলেছিলাম এগুলো সম্ভব না। তুমি হয়তো ভেবেছিলে আমি ফান করে বলছি। এই মামা বেটা, খাওয়া দাওয়া হয়েছে নাকি চিঠি লিখছিস? আমি খাইয়ে ভালাইছি, তুই ওই হাত মুখ ধুইয়া বাতাসে টেবিলে খাইলইয়ে তারপর ঘুমা, একটু বেশি করে খাই যেন ঘুমটা ভালো হয়, বুঝছো? ডিস্টার্ব করিস না না, আমি খাবো না। অনেক হাবি জাবি খায় ফেলেছে, বুঝেছিস? ও এত খাইছে না, ও বাবা কি ফ্রেঞ্চ ফ্রাই। মামা ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার যাই খাওয়া, দুগ্গ ডাল দিয়ে ভাত খাবি, হামসুরা ছেলে আবার খা, দেখবি না হাসপাতাল লাগবে না, খুব ভালো লাগবে না, আমার খুব মজা লাগবে না। যা আর মুখ দিয়ে খাই। দেখি কি চিঠি লিখেছে। না 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 দেখি। আই না এরকম করিস না। পরে সব কমনে সব দেহা মনে, কিচ্ছু মুছি না, সব রেকর্ড আছে, বুঝছো? এভরিথিং ইজ ওকে, ডোন্ট ওয়ারি। বেশি দেখতে ইচ্ছা করলে তোমার বাসার নিচে চলে আসবো, কিছু সময় টাঙ্কি মারবো, পরে আবার ফিরে আসবো। ভালোই বলেছ। আসবা এখন? আসলে আসতে পারো। তোমাকে এই ড্রেসে সুন্দর লাগছে। থ্যাঙ্কস। একটা কথা বলবো? এটা আবার কোনো প্রশ্ন? বলো। তোমার হাসিটা না অনেক সুইট। তোমার মুখে হাসি দেখলে জানে যে আমার ভালো লাগে। তাই না? তোমার হাসি হাসি দেখলে জানে যে আমার ভালো লাগে না। এই যে শুনেন, আসসালামু আলাইকুম। আপু আমাকে? জি এখানে তো আর কেউ নেই, আপনাকেই বলছি। জি বলুন। তো ভালোই তো চলছে, এভাবে আর কতদিন? জি আমারও তো সেই একই করছেন।
আপনি আপনার ফ্রেন্ডকে বোঝান। আর কতদিন? তাকে না, আপনাকে বোঝানো দরকার। দেখেন, যা করছেন ভালো করছেন না, পরে কিন্তু পস্তাতে হবে। ভয় দেখায় কোনো লাভ হইবে না আপু। আমি পিছনে ফেরার মানুষ না। ওকে, আমার জায়গা থেকে একটু বলার দরকার, আমি তো বললামই। বাকিটা আপনার ব্যাপার। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। আচ্ছা, তুমি যেটা করছো সেটা কি ঠিক করছো? সে তো তোমার জন্য ড্যাম সিরিয়াস। সে যখন সত্যটা জানবে তখন কি হবে বুঝতে পারছো? আমি বুঝতে পারছি তুমিও তার প্রতি দুর্বল হয়ে পড়ছো। তোমার এবং তার একই অবস্থা, কিন্তু একবার ভাবো, সে যখন সত্যটা জানবে তখন কি হবে? অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়াবে বলো? এখনো সময় আছে, তাকে ভুলে যাও, তাকে ছেড়ে দাও। ঠিক আছে, কেউ যদি ইচ্ছে করে নিজেকে কষ্ট দিতে চায় তাহলে আমার আর কিছুই বলার নেই। একবার ভেবে দেখো তো, কালকের ফান আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে। তুমি যেটা ভালো বুঝো করো, আমার আর কিছুই বলার নেই। তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে। ফ্রি আছো? অলওয়েজ ফর ইউ। আমি তোমার সাথে আর যোগাযোগ রাখবো না। কেন? আই এম ম্যারিড। তাইলে আমার সাথে হবে আগাইলা কেন? আমি আসলে বুঝতে পারিনি যে ফান করতে করতে এখানে চলে আসবো। তাইলে এইটাই ছিল তোমার লুকানো মূল সত্য, যার জন্য শান্তা আমাকে বলছিল পরে পস্তাইতে হইবে। ওই চোখের দিকে কেন জানি মনে হচ্ছে তাকাতেই পারবো না। বাঘ আমাকে খাই বলে টার জানে তো মনে ইচ্ছে করছে। এক জীবনে অনেক কাঁদেছি, আর তো নয়, কান্না নয়। গানটা ছোটবেলায় খুব গাইছি, বুঝেছো? আচ্ছা, তোমাকে একটা আবঝাপ প্রশ্ন করি, আমাকে তোমার কেমন লাগে বলো তো? আসলে আবজব প্রশ্ন ছিল। বলো না কেমন লাগে, প্লিজ বলো না, তাহলে একদম ঘুমাইতে পারবো না, রাতে দুই চোখের পাতা একদম এক করতে পারবো না। বলো না। কেমন হবে লাগবে? লাগে মোটামুটি, কিন্তু হ্যাঁ, যখন তোমাকে প্রথম প্রথম দেখেছি তখন একেবারেই ভালো লাগে নাই, কেমন যেন লালতু লালতু মনে হয়েছিল। তাহলে নম্বর দিচ্ছিলে কি জন্য? সেটা তো জানি না। বুঝেছি তো, টাইম পাস করার জন্য। তো সেই জন্য আমাকে দরকার কি ছিল? যাকে খুশি তাকে বেছে নিতে। কি কথা বলছো না কেন? লজ্জা পাচ্ছি তাই কথা বলছি না। তোমার লজ্জিত হওয়ার কিছু নেই, ওরকম উদ্দেশ্য আমারও ছিল। ওই, তার মানে কি এখন আমরা টাইম পাস করছি? হ্যাঁ, আমি বলবো না,
আমি আমারটা বলেছি, তোমার মনে কি আছে সেটা তুমি ভালো করে জানো, আর আমারটা জানে আল্লাহ। এত ইমোশনাল আর কিছু নাই। শোনো, তোমার কেন মনে হয় যে আমি তোমার সাথে টাইম পাস করছি? দেখো, তোমার সাথে আমি কোনো টাইম পাস করছি না। সত্যি কথা বলতে কি, এই যে এতদিন ধরে যা চলছে, যা দেখছো, যা বলছি, সব কিছু হচ্ছে রিয়েল আর সিরিয়াস। সত্যি বলছো? আচ্ছা চলো না, কিছু খেলেই লাটপুটি আর তোমার পরোটা মেরে দিই। না, বাসায় যেতে হবে। আমি আমার রাতে যাও। এরিসকে একটু আসতে চালাও না, অত জোরে চালানোর কি আছে? আমি কিন্তু আগে বুঝেছি যে আমাদের মধ্যে কিন্তু লাভ স্টোরি চলছে, কিন্তু দুজন একটা বাড়ি মেরে দিয়েছে, বুঝেছো? এটা হয়ে যায়। মনে করি যে লাইলে মঞ্জু সিঁড়ি পড়ার তারাও কিন্তু তাদের মধ্যে একটা বাড়ি বাড়ি ঘুরতে, বুঝেছো? আমি জানিছি, আমার দাদা বলেছে, আমার দাদিকে সে বাড়ি দিয়ে বলতো। চুপ। আচ্ছা বোনা, তুমি বিয়ে করবে কবে? আগে নাম ঠিক করে বলো, অহনা বলো। ও অহনা, আমি মনা বলেছি আদর করে দেখবো না। তুমি বিয়ে করছো কবে বলো? কেন হঠাৎ এই প্রশ্ন? না এমনি, বুড়ো হয়ে যাচ্ছি তো, কিরকম প্লাস্টিক মনে হচ্ছে নিজেকে। মানে কি, তুমি কি আমার বিয়ের অপেক্ষায় বসে আছো নাকি? তো তুমি বিয়ে না করলে আমার বিয়ে হবে কিভাবে? মানে বুঝতে পারছো না কেন? তোমার বিয়ে হলে পরে না আমার বিয়ে হবে, আমার বিয়ে হলে পরে না তোমার বিয়ে হবে। মানে কি? টিউবলাইট বানিয়েছি তাই না? আমি কিন্তু জোকস মাইরেছি। রাখো। ও, আমার সীমানা এ পর্যন্ত বুঝেছি। আবার কি? ওইটা কোনো জোকস ছিল না, যা বলেছি সিরিয়াস বলেছি। আমি তোমার বাসার নিচে দাঁড়াইয়ে আছি। খোলা। কে? কে আপনি? আমি শেখ হইল ফোন। কে? তুমি, তোমার এই অবস্থা কিসের জন্য? আল্লাহ কেউ দেখে নাই তো? আমার কোনো দোষ নেই, আমার মন মানে না। আমি খেতে পারি না, ঘুমাতে পারি না, কোনো কিছু করতে পারি না, তোমার কথা খালি মনে পড়ে। কিন্তু সুইচ বন্ধ করে রেখেছো মোবাইলে, এটা কি ধরনের কথা? তোমার ঘুমানো বাদ দাও। তুমি এখানে আসছো, কেউ তো দেখে নাই। তুমি এখানে কেন আসছো? তুমি বোঝার চেষ্টা করো, এটা তো একটা মেয়েদের বাসা না? মেয়েদের বাসায় তো ছেলে মানুষ এলো না। তুমি যে আসছো, তোমার দারোয়ান দেখে নাই তো? না, একদম ফাঁকা ছিল, দৌড় মেরে চলে এসেছি, একদম রুমের ভিতরে একটু শুয়ে পড়বো। ভেরি গুড, এখনো ফাঁকা আছে। তুমি ধাপাস করে দৌড় দিয়ে চলে যাও। বুঝো, কেউ যদি দেখে, আমার মান সম্মান শেষ। যাও, শান্তা চলে আসবে, তুমি বোঝার চেষ্টা তো করো। শান্তা আসবে না, পাগলা কুকুর পাইতে রেখেছি, একদম ঘেউ করে কামড় দিয়ে বসবে। তুমি যদি না যাও, আমি কিন্তু তোমার সাথে জীবনে কথা বলবো না। না না, অসুবিধা নেই। এগুলো কি করছো? বেটা মানুষ বোঝা যাইতেছে। তো
আসছিল না? আমার পপ্পি আসছিল। তোর ফুপি কেমন যেন কেমন করে হাঁটা চলা মনে হয় বেটা মনে বেটা। আই খবরদার শান্তা, আমার পপ্পিকে নিয়ে কিচ্ছু বলবি না। আমার পপ্পি ছোটবেলা থেকে আমাদেরকে মানুষ করছে, আমার পপ্পি এরকমই আটে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, একটু অসময় যাচ্ছে। কই যাস? ওইখানে যে লাভ নেই, ওইখানে আমার ছোট বোন আছে, ওই রুমে যা যা। আচ্ছা ওকে, আমি ওই রুমে যাচ্ছি। এসবের মানে কি? আজব তো, একে তো মেয়েদের হোস্টেলে ঢুকেছ, তার উপরে বলো কিসে বিপদ না? অনেক বুঝছি, কালকে দেখা করবো। কিসের করছো? এই কি কি হয়েছে? চলে আছে। আমি তো দেখতেছি আইছে। আচ্ছা তুই বুঝলি কেমন যেটা আমার? এ মামুর বেটা, কি কি বলছিস তুই? এ তো আমার। মানেটা কি কি কইতেছ? আমি তুই ছেলের লোকে কথা বলি। আমি তো কিছুই বলতে আছি না ভাই। এই যে মামুর বেটা, আমি কিন্তু চোরা হয়ে গেলাম মনে হচ্ছে। কি কি শুরু করেছিস তুই? শোনা, আচ্ছা থাক, চুপ করে চুপ থাক। এই কি করে? আমি কি অনেক বেশি লেট করে ফেললাম নাকি? না না ঠিক আছে, পরিচয় করে দিচ্ছি। আমার বন্ধু বড় ভাই মোর্শেদ ভাই, বলেছিলাম না তার কথা? আচ্ছা জি, সালাম, ভালো আছে? ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি ভালো আছেন? জি। এক্সকিউজ মি আপু, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনার সাথে কি আমার আগে দেখা হয়েছিল? আপনার সাথে আমার দেখা না তো হয়েছিল নাকি, মনে নেই। মামা খারার উপরে পল্লি মারতে আছে। হ্যালো, এক্সকিউজ মি, কি বললেন? না না, ওই যে বাজারের ব্যাগ ছিড়িয়ে যাওয়া, ওই পিএস ফিরে মারা, SMS। কি বলছেন আপনি এসব? আমি ক্লিয়ার করে দিচ্ছি। আপনি যার সাথে কথা বলতেন সে হচ্ছে ও, আর আপনি যাকে দেখেছেন সে হচ্ছে এ। আসলে আপনি ওকে যতটা ভালোবাসেন না, ও আপনাকে অতটাই ভালোবাসে। মূল সমস্যাটা আমি আপনাকে খুলে বলি, ও আসলে বোবা, বিবাহিত নয়, আর যার কারণে ও নিজেকে আড়াল করে নিতে চেয়েছিল। ও আপনাকেই ভালোবাসে। ওরা আসলে টুইন্স। একটু অসময় যাচ্ছে। কই যাস? ওইখানে যে লাভ নেই, ওইখানে আমার ছোট বোন আছে, ওই রুমে যা যা। না আপনি পারবেন না, আপনার আমি বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে আসি। না সেটা ঠিক আছে, কিন্তু কি বলছিস এসব তুই? তুমি আসলে জানতে না, আমি আসলে দুজনের বিষয়টাই জানতাম। ও, ডুবে ডুবে জল খাচ্ছিলি না? ওকে, আমার দায়িত্ব ছিল কনফিউশন ক্লিয়ার করে দেওয়া, সুতরাং আমি তা করে ফেলেছি। আমার দায়িত্ব শেষ, আমি এখন যাচ্ছি।
অযথা শুধু কাবাবে হাড্ডি হয়ে আমার লাভ নেই। আচ্ছা একটা কথা, আমার বোনটা যে বোবা, তা জেনেও আপনি তাকে অ্যাকসেপ্ট করবেন? ও তো বলেছিল যে ওর বিয়ে হয়ে গেছে এবং ডিভোর্সও হয়ে গেছে, সেটা জেনেও আমি রাজি ছিলাম। আর এখন বোবা শুনে এটা তো আমার জন্য কোনো সমস্যাই না, বরঞ্চ ভালো হলো। যেমন? যেমন এই বাজারের টাকা যদি শর্ট পড়ে তাহলে কোনো সময় আমার সাথে চিৎকার চেঁচামেচি করতে পারবে না। আমি বলছি কি বন্ধু, অদল বদল করলে হয় না, আমার কিন্তু বোমাটাই ভালো লেগেছে। আর কি বললা? না, 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 না,